মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জেড ক্যাটাগরির তিনি নিরাপত্তা পান, তার বাড়ির সামনে এই হামলাটা হলো। সিআইডি যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তল্লাশি করতে যায় অভিযোগে প্রকাশ, সেদিন সিআইডি তাদের তরফে সাক্ষী হিসাবে, নিরপেক্ষ সাক্ষী হিসাবে যে ব্যক্তিকে ভেতরে ঢুকিয়েছিলেন তিনি সম্ভবত যে ব্যক্তি ডিম মেরেছেন এই ব্যক্তি কিন্তু এক। আমরা থানায় চিঠি দিয়েছি, এই দুটি মানুষ এক কিনা, যদি এক হয়ে থাকে তাহলে পুলিশের মদত নিয়ে সে কি ভেতরে ঢুকে রেকি করে এলো গোটা বাড়িটার? গতকাল আপনারা জানেন যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় কুণাল ঘোষকে উদ্দেশ্য করে যে ডিম ছোড়া হয়, সেই ঘটনায় দুজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য এই নিয়ে দিতে পারবেন। পার্থ, আচ্ছা, গতকালকে ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু ইতিমধ্যেই মামলা করেছে এবং সেই মামলা করে দুজনকে গ্রেফতার করেছে। অর্থাৎ গতকালকে যেটা অভিযোগ করেছেন কুণাল ঘোষ, এবং যে বিষয়ে দেখা যাচ্ছে কুণাল ঘোষ যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে হরিশ চ্যাটার্জি স্ট্রিট সেখানে যান এবং যাওয়ার পরে সেখানে তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে এবং এই ডিম ছোড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ তিনি গিয়ে কালীঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগে তিনি একজনের নাম উল্লেখ করে বলেন যে বেশ কয়েকজন তারা জমায়েত হয়েছিল এবং তাকে কিন্তু আঘাত করার উদ্দেশ্যে তাকে ডিম ছোড়া হয়েছিল, সেই অভিযোগ করেন। এবং কুণাল ঘোষের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে অভিযোগপত্রে যেমন নাম ছিল চন্দন নামে এক যুবকের, সেই চন্দন এবং রবি কয়েল দুজনকেই কিন্তু কালীঘাট থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং বেশ কয়েকটা ধারায় মামলা হয়েছে এই কালীঘাট থানা পুলিশ করেছে। তার মধ্যে একটি ধারা হচ্ছে জামিন অযোগ্য ধারা, অর্থাৎ একটি জামিন অযোগ্য ধারা সহ বেশ কয়েকটি ধারায় কুণাল ঘোষের করা যে অভিযোগ সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে মামলা হয়েছে। অর্থাৎ কুণাল ঘোষকে গতকালকে যে ডিম ছোড়ার ঘটনা ঘটে একেবারে কালীঘাটে, সেই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানা পুলিশ। পার্থ তোমাকে ধন্যবাদ। এই ঘটনার পর গতকাল কুণাল ঘোষ কি বলেছিলেন দেখাবো একবার। অত্যাচার যদি করে থাকে থানা পুলিশ করুন, আপনাদের গভর্নমেন্ট। যদি অত্যাচার কেউ করে থাকে আপনাদের গভর্নমেন্ট, আপনাদের পুলিশ। অত্যাচার করেছে বলে রাস্তায় অ্যাটাক করা হবে, এটা কোনো কথা হলো? আমার সঙ্গে কি সম্পর্ক? যে লোকটাই মমতাদির বাড়ি থেকে বেরোবে বা মমতাদির বাড়ি অ্যাটাক, এটা কি করে হতে পারে? এটা তো অন্য কোনো জায়গায় হলো না শহরে, এটা তো মমতা ব্যানার্জির বাড়ি, যিনি জেড সিকিউরিটি প্রোটেক্টি, তার বাড়িতে হলো। এটা কি করে হতে পারে? একটা লোক দাঁড়িয়ে বলে দিল অনেক অত্যাচার করেছে। কোন অত্যাচার করা হয়েছে? আর যারা যখন উপকার নিয়েছে, যে মেরেছে ওকে জিজ্ঞাসা করুন ও চাকরিটাকে দিয়েছে, জিজ্ঞেস করুন ও কোথায় চাকরি করতো।